তুমি কি বলছো? আমি একজন বিচারক, হাসপাতালে গিয়ে একজন রোগীর জবানবন্দি নেওয়াটা আমার উচিত হবে না। স্যার, বোবা ছেলেটার অবস্থা খুব খারাপ। আপনি তো স্যার ওর লেখা কাগজের ভিত্তিতে ছোটর অ্যারেস্ট ওয়ারেন্টে সই করে যথেষ্ট নয়? গলায় আঘাত পাবার পর বোবা এখন কথা বলতে পারছে স্যার। বলো কি? জি স্যার, সেজন্যই ওর জবানবন্দি রেকর্ড করার জন্য আপনাকে আমি হাসপাতালে নিয়ে যেতে চাচ্ছি। ঠিক আছে, চলো। আসুন। বিট্টু, 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 জজ সাহেব এসেছেন। তোমার জবানবন্দি রেকর্ড করবেন, কোনো ভয় নেই। বিট্টু স্যার, আপনি একটু অপেক্ষা করুন স্যার, আমি এক্ষুনি ডাক্তার সাহেবকে ডেকে আনছি। এই বিল্টু, তোমার গলা দিয়ে নাকি কথা বেরোচ্ছে? জি স্যার, আমি সব কথা খুলে বলতে চাই। কি দরকার কথা বলে? তার চেয়ে তোমার গলা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়াই ভালো। ডাক্তার, ডাক্তার, যত দ্রুত সম্ভব ওর জ্ঞান ফিরিয়ে আনুন। সরি মিস আয়না, ওর জ্ঞান ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। শুধু শুধু আমাকে নিয়ে। সরি স্যার। ইওর অনার, 1 টাকা দামের একটা কাগজে এই 3 টাকা দামের কলম দিয়ে কাউকে খুনি সাব্যস্ত করলেই তা সত্য বলে প্রমাণিত হয় না। ইওর অনার, তাদের কাছে কোনো শক্ত প্রমাণ নেই এবং কোনো সাক্ষীও নেই। আছে, সাক্ষী আছে ইওর অনার। এসব কি পাগলামি হচ্ছে মিস আয়না? পাগলামি নয় ইওর অনার, এই বোবা ছেলেটা কলেজের সামনে বাদাম বিক্রি করত। সে নিজের চোখে দেখেছে যখন করতে, সে খুনিকে চেনে। মিস আয়না, সে কি দেখেছে না দেখেছে সে কথা বলার ক্ষমতা তার নেই। আছে, আছে ইওর অনার। গলায় আঘাত পেয়ে সে এখন কথা বলতে পারছে। বিল্টু, বিল্টু কথা বলো। বিল্টু, আমি তোমাকে আদালতে নিয়ে এসেছি, কথা বলো প্লিজ। বিল্টু কথা বলো। এটা নাটক করার জায়গা নয় মিস আয়না। বিল্টু কোনোদিনই কথা বলতে পারবে না, কারণ সে এখন মৃত। না ইওর অনার, সে মৃত নয়, সে এখনই কথা বলবে। আমার সামনে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। ভুল বললেন ইওর অনার। ডাক্তার বলেছেন তার জ্ঞান ফেরানো সম্ভব নয়, কারণ তখন তার জ্ঞান ছিল না, আর জ্ঞান হারালে তো জ্ঞান ফিরবেই। অসম্ভব, আমি নিশ্চিত সে মৃত। আপনি কি করে নিশ্চিত হলেন ইওর অনার? আপনি তো ডাক্তার নন। মানে? মানে আপনি জানেন যে সে আপনার হাতেই মারা গেছে। বিচারকের পোশাক খুলে ফেলুন মিস্টার সিরাজি। সেদিন কেবিনে যা কিছু ঘটেছিল সবই ছিল সাজানো। বোবাকে যেদিন হত্যার চেষ্টা করা হয় সেদিনই আমার সন্দেহ হয়েছিল আপনি ব্ল্যাক টাইগারের সাথে জড়িত। কি প্রমাণ আছে? Yes, এই ছবি আমার কথার প্রমাণ করে দেবে। You are under arrest. খবরদার, কেউ নড়বে না, আমি ব্ল্যাক টাইগার। স্যার, সাগর তুমি? আমি কোবরাকে নিয়ে যেতে এসেছি স্যার। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না স্যার। কোবরা একজন জঘন্য অপরাধী কয়েদি, তাকে ছাড়ার কোনো আইনগত অধিকার আমার নেই। কোবরাকে না ছাড়লে ওরা নদীকে ছাড়বে না। মিস্টার সাগর, নদী আমার আদরের ছোট বোন, কিন্তু আইনের কাছে তার কোনো দাম নেই। আপনার কাছে আইন বড় হতে পারে, কিন্তু আমার কাছে আমার ভালোবাসা অনেক বড়। আমি কোবরাকে নিয়ে যাবই। নো, ইম্পসিবল। একটা কথা জবাব দিতে পারেন স্যার? মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ? আইন মানুষের জন্য, কারো ভালোবাসা স্নেহের জন্য নয়। আইন না থাকলেও মানুষ বাঁচে স্যার, কিন্তু
কিন্তু ভালোবাসা ছাড়া জীবন চলতে পারে না। আমি কোবরাকে নিয়ে যাবই। আপনার মতো মহান পুলিশ অফিসার বুকে গুলি চালিয়ে আমি আমার জীবনকে কলঙ্কিত করতে চাই না। আমি কোবরাকে নিয়ে যাবই। যদি বাধা দেন তাহলে আমি নিজেকে গুলি করব। যে পৃথিবীতে নদী থাকবে না সেই পৃথিবীতে আমি একটি নিঃশ্বাসও নিতে চাই না। নো নো, ওই মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে ফেলতে পারে। ওকে বাধা দিও না। Don't shout. Move. আয়না, তুমি ওকে ফলো করো। টাইগার, আমার নদীকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, প্রথমে আমার ভাইকে আসতে দাও। আমার নদীকে আগে ছাড়ো। ঠিক আছে, তুমি কোবরাকে ছাড়ো, আমি নদীকে ছাড়ছি। সাগর, 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 আমার সাগর, কি অবস্থা হয়েছে তোমার? খবরদার! এই গোয়েন্দা ইন্সপেক্টর সাগর, ওই কুত্তার বাচ্চাটাকে ধরে রাখা। খবর আছে, খবর আছে, খবর আছে। ব্ল্যাক টাইগার!
ওরে মরেছি রে মরেছি, যাবো কোথায়? ইন্সপেক্টর, তোমাকে সরাসরি এসপি বানিয়ে দেবানে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শালা গাইরে ফেলেছে। ভাই!